সাথে একটি বিশাল আকার গর্জিলা গ্রামের নিরীহ প্রাণীদের ঘর বাড়ি ভেঙে দিতে শুরু করলো। প্রাণীর সাথে জঙ্গলের পশুরা সারা বছর কষ্ট করে যে সকল ফসল ফলিয়েছিল তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে সেই দানবটা আর কেউ না, সেটা আমি একদিন এই গ্রামটার মতো পুরো বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেব। প্রাণীদের হাহাকার, ওদের ক্ষতি করতে যে আমার ভীষণই ভালো লাগে। যাই এবার একটা নতুন গ্রামের সন্ধানে যাই। এই কথা বলে সে গর্জিলা দানবটি তখন সেই ধ্বংসপ্রাপ্ত গ্রাম থেকে বেরিয়ে নতুন গ্রামের সন্ধানে বেরিয়ে পড়লো। বাবা, সেই কখন থেকে হাঁটি, এখন পর্যন্ত একটা গ্রামও চোখে পড়লো না। আদৌ কি এই দিশায় কোনো গ্রাম আছে নাকি শুধুই হেঁটে চলছি? এই বলে গর্জিলা তখন আবারও জোরে জোরে হাঁটতে লাগলো। গর্জিলাটি যে দিশা বরাবর হেঁটে যাচ্ছিল সেই দিশায় ছিল শিয়ালডাঙ্গা নামে খুবই সুন্দর ও মিষ্টি একটি গ্রাম। গ্রামের সবাই খুবই আনন্দের সাথে মিলেমিশে বসবাস করতো। যাক বাবা, এই দিশায় আসাটা আমার বৃথা গেল না। ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, এবার এই গ্রামটা ধ্বংস করবো। এই বলতে বলতে গর্জিলাটি তখন শিয়ালডাঙ্গা গ্রামের দিকে এগিয়ে গেল। ওদিকে শিয়ালডাঙ্গা গ্রামের পশু পাখি যখন এত বড় এক দানবকে তাদের গ্রামের দিকে আসতে দেখলো, আর তখন জীবন বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করলো। আরে কি, কোথায় আছো? তাড়াতাড়ি পালাও, গ্রামে দানব চলে এসেছে। দানব কাউকে ছাড়বে না, কাউকে না। ওদিকে গর্জিলাটি তখন দ্রুত গতির সাথে গ্রামের ভিতরে প্রবেশ করলো। গ্রামে ঢোকার সাথে সাথে একটি বিশাল আকার গর্জিলা গ্রামের নিরীহ প্রাণীদের ঘর বাড়ি ভেঙে দিতে শুরু করলো। প্রাণীর সাথে জঙ্গলের পশুরা সারা বছর কষ্ট করে যে সকল ফসল ফলিয়েছিল তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। সাথে জঙ্গলের প্রাণীদেরকে নিজের পায়ের তলায় পিষে ভয়ানক খাবে। দেখতে সেই দুষ্ট গর্জিলাটা পুরো গ্রামটাকে একেবারে ধ্বংস করে দেয়। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ঝোপঝাড়ের আড়ালে এক বুড়ি ও তার ছেলে বিল্লু একটা গাছের তলায় লুকিয়ে এইসব ধ্বংসযজ্ঞ দেখছিল। তুমি চিন্তা করো না, বাড়ি ভেঙে তো কি হয়েছে? আমরা দুজন তো ঠিক আছি। কত কেউ তো ওই গর্জিলার হাতে নিজের প্রাণটাও হারিয়েছে। আমরা দুজন ঠিক থাকলেই হবে। এবার চলো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। ওই গর্জিলার নজর যে কোনো সময় আমাদের উপর পড়তে পারে। এই বলে বিন্দু শিয়াল তখন তার মাকে নিয়ে জঙ্গলের আরো গভীরের ভিতরে চলে গেল। বেশ কিছুটা পথ যেতেই বুড়ি ক্লান্ত হয়ে একটা বিশাল গাছের ছাওয়ার তলে বসে চিরতে থাকে। কি হলো মা, তুমি এখানে বসে পড়লে হবে নাকি? তাড়াতাড়ি চলো, আমাদের এখনো আরো অনেক পথ পাড়ি দিতে হবে। আরে বাবা বিন্দু, আমি যে আর শরীরে জোর পাচ্ছি না, খুব খিদে পেয়েছে। তুমি পালিয়ে যা বাবা, পালিয়ে যা। আমি বুড়ি মানুষ, আর কয়েকদিন বাড়িটা বাঁচবো। না মা, ওভাবে বলো না। তুমি আমার শেষ আত্মীয়, তোমাকে ছেড়ে আমি কি করে যাই? তুমি এখানে বসো, আমি জঙ্গলের ভিতর থেকে তোমার জন্য ফলমূল সংগ্রহ করে আনছি। এই বলে বিন্দু শিয়াল জঙ্গলের ভিতরে চলে যায় ফলমূল আনতে। ওদিকে এতক্ষণ যাবৎ পাশে থাকা একটা গাছের ডালে বসে টুনটুনি পাখি সবকিছু শুনছিল। সেই এইসব শুনে বুড়ির কাছে উঠে গিয়ে বুড়িকে প্রশ্ন করলো, বুড়িমা, ও বুড়িমা, তুমি আর তোমার ছেলে কোথায় যাচ্ছ? আর তোমাদের প্রাণের পিছে কি বা পড়েছে যে তোমরা কার কাছ থেকে বাঁচতে পালাচ্ছ? দুঃখের কথা টুনি। এই বলে বুড়ি তখন টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলল। হাই হাই, কি করেছো তোমরা? তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে সেই দানবটা আর কেউ না, সেটা হলো গর্জিলা দানব। তোমরা হয়তো জানো না সেই দানব কতটা ভয়ানক। ওই দানবের নজরে একবার যে গ্রামের উপর পড়ে, সেই গ্রামটা একেবারে ধ্বংস করে দেয়। সেই গ্রামের কাউকে ছাড়ে না, কাউকে না। কিন্তু আমরা তো সেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছি, তাহলে আমাদের তো আর কোনো বিপদ নেই না রে? বিপদ নেই মানে তোমরা তো নিজেরা মরবে, সাথে এখন এই জঙ্গলের সমস্ত প্রাণীদেরকেও মারবে। এখন তোমাদের গায়ের গন্ধে নিশ্চয়ই সেই গর্জিলা
আসছি। কি বলিস তুই টুনি? তার মানে তুই এবার আমার ছেলের জীবনটাও ঝুঁকিতে আছে। দয়া কর টুনি, দয়া কর, আমাকে একটা উপায় বলে দে। ওই গর্জিলার হাত থেকে বাঁচার একটা উপায় বলে দে। আমি মরলে মরি, আমার ছেলেটা যে এখনো পুরো পৃথিবীটাই ঠিক করে রেখে উঠতে পারেনি। আছে তো বুড়িমা, আছে একটা উপায়। ওই গর্জিলাটাকে মারতে হলে জীবন তলোয়ার দরকার, কিন্তু ওই তলোয়ার উদ্ধার করতে খুবই মুশকিল। ওই তলোয়ারটি আছে ইচ্ছাধারী নাগিনের কাছে, আর ওর কাছ থেকে তলোয়ার আনা এতটাও সহজ না। ধন্যবাদ, ধন্যবাদ তোকে। আমাকে আর শেষ একটা সাহায্য কর। ওই নাগিনের ঠিকানাটা আমায় দে, যতই কঠিন হোক। আমি ওই নাগিনের কাছ থেকে জীবন তলোয়ার উদ্ধার করেই ছাড়বো। আচ্ছা আচ্ছা বলছি, তোমরা তাহলে উত্তর বরাবর হেঁটে যাও। উত্তর বরাবর হাঁটতে হাঁটতে যে বিশাল গুহাটা তোমাদের নজরে পড়বে সেটাই ইচ্ছাধারী নাগিনের গুহা। কিন্তু সাবধান, সেই নাগিনী এত সহজে তোমাদেরকে জীবন তলোয়ার দেবে না। জীবন তলোয়ার নেওয়ার আগে সে তোমাদেরকে কিছু ধাঁধার উত্তর দিতে বলবে। এই ধাঁধাগুলোর মধ্যে একটাও যদি ভুল হয় তাহলে তো তোমরা জীবন তলোয়ার পাবেই না, উল্টো সেই নাগিনী তোমাদেরকে ভয়ানক শাস্তি দেবে। আমি বাবা এখান থেকে পালাই এখন, ওই গর্জিলা এলো বলে। এই কথা বলে সেই টুনটুনি পাখি তখন সেইখান থেকে উড়ে পালিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে বুড়ির ছেলে এলে বুড়ি তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলল। আমাকে মা, তাহলে তো আমাদেরকে এখনই বেরিয়ে পড়তে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও, চলো তারপর। না রে বাবা, খাওয়ার সময় নেই, তুই চল, পথিমধ্যে খেয়ে নেব কোন। এবারে বুড়ি তখন তার ছেলেকে নিয়ে নাগিনের গুহার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তারা দুজনের পর টুনটুনি পাখির কথা মতো জঙ্গলের উত্তর দিশা বরাবরই হাঁটতে লাগে। এমন ভাবে দেখতে দেখতে দুইটা দিন পার হয়ে গেল। বুড়ি আর তার ছেলে তখনও টুনটুনি পাখির কথা মতো উত্তর দিক বরাবর হাঁটতে লাগে। প্রতিমধ্যে বুড়ির খিদে পেলে বুড়ির ছেলে বুড়ির জন্য জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করে এনে দিলে তা খেয়ে টুনটুনি পাখির কথা মতো আবারও উত্তর দিক বরাবর হাঁটা শুরু করে দিত। অপরদিকে সে ভয়ানক গর্জিলা গ্রামের সবাইকে মেরে ফেলে, এমনকি যারা লুকিয়েছিল তাদেরকেও খুঁজে বের করে নিজের পায়ের তলায় পুরো গ্রামটাকে ধ্বংস করে গ্রামের সবাইকে মেরে ফেলে সেই গর্জিলা খুব শীঘ্রই বুঝতে পারে যে গ্রাম থেকে দুইজন পালিয়ে গেছে। আমি জানতাম কেউ না কেউ নিশ্চয়ই গ্রাম ছেড়ে পালাবে। এবার ওদেরকে খুঁজে বের করে পিষে মেরে ফেলতে আমার যা আনন্দ লাগবে বলার মতো না। ওরা ভেবেছে এই গ্রাম থেকে পালিয়ে গেলে আমার হাত থেকে বাঁচা যাবে, কিন্তু আমার হাত থেকে বাঁচা এত সহজ না। এই তো এই দিক থেকে ওদের গায়ে গন্ধ পাচ্ছি। এই বলে গর্জিলা তখন তাদের গায়ের গন্ধ অনুসরণ করে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওদিকে ততদিনে বুড়িও তার ছেলে টুনটুনি পাখির কথা মতো এগোতে এগোতে সেই নাগিনের গুহার সামনে এসে উপস্থিত হলো। নাগিন, ও নাগিন, গুহার ভেতর আছো নাকি? তাকে দয়া করে নিয়ে নাও, আমাদেরকে সাহায্য করো। বিল্লু শিয়ালের ডাক শুনে ইচ্ছাধারী নাগিন তখন গুহার ভিতর থেকে বেরিয়ে এলো। কি হে শিয়াল, তোমাদের কি বিপদ হলো যে আমার গুহার বাইরে এসে আমার কাছে সাহায্য চাইছো? হ্যাঁ, ইচ্ছাধারী নাগিনি, আমাদের এদিকে খুব বিপদ। তুমি তাড়াতাড়ি আমাদেরকে জীবন তলোয়ারটা দিয়ে দাও, না হলে যে আমরা কেউ প্রাণে বাঁচবো না। কি বললে তুমি? তোমার আস্পর্ধা দেখে আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। আমার গুহার সামনে এসে আমার কাছে জীবন তলোয়ার চাইছো? তোমার তো সাহস কম না। পরে না নাগিনী, সেই তলোয়ারটা যে আমাদের খুবই দরকার। এই বলে বুড়ি তখন ইচ্ছাধারী নাগিনকে সমস্ত ঘটনা খুলে বলল। সব তো বুঝলাম, কিন্তু জীবন তলোয়ার তো আর তোমাদেরকে এমনি এমনি দিয়ে দেওয়া যায় না। সবকিছুর তো একটা নিয়ম আছে, আর এই তলোয়ার নেওয়ার জন্য তোমাদেরকে তোমার ধাঁধার উত্তর দিতে হবে। এই ধাঁধার উত্তর দিতে পারলেই আমি বুঝবো তোমরা তলোয়ারের যোগ্য। কিন্তু সাবধান, আমার ধাঁধার উত্তর যদি একটাও ভুল হয় তাহলে কিন্তু তোমাদেরকে ভয়ানক শাস্তি পেতে হবে। হ্যাঁ নাগিনি, আমরা রাজি। তুমি তোমার দাদা শুরু করো, এমনিতে তো আমাদের মরতেই হবে। একবার ওই দানবকে শেষ করার চেষ্টাটা করেই না হলে দেখি। তবে বেশ, আমি আমার দাদা
শুরু করেছি। বলো তো দেখি, কালো জঙ্গলে কালো গরু 10 জনে কিনে আনে 2 জনে মারে। বলো তো সেই গরুটা আসলে কি প্রাণী? এই ধাঁধা শুনে বিল্লু শিয়ালের তো মাথায় হাত পড়ে যায়, কারণ বিল্লু শিয়াল যে এই ধাঁধার উত্তর জানে না। নানি, তুমিও না মতিনি, এই দাদার উত্তরটা আমি নিতে চাই। তুমি পারবে করে মা? তাহলে বেশ, তুমি তাহলে এই দাদার উত্তরটা দাও। দাদার উত্তরটা হবে রুকুল। কারণ আমাদের সবার মাথায় কালো চুল থাকে, সেটা হলো গিয়ে কালো জঙ্গল, আর সেই জঙ্গলেই থাকে কালো গরু মানে রুকুল। একদম একদম সঠিক উত্তর। তবে আমি আমার দ্বিতীয় ধারাতে জিজ্ঞাসা করি, পানিতে জন্ম পানিতেই বাস, পানিতে বইলেই সর্বনাশ। বলো তো সেটি কি বস্তু? আরে এটা তো খুবই সহজ, উত্তরটা হবে গিয়ে লবণ। কারণ লবণ পানিতে তৈরি হয় এবং এর বাস পানিতেও, কিন্তু আবার লবণ পানিতে পড়লে এটা পানির সাথে ঘুরে যায়। একদম সঠিক উত্তর দিয়েছো তোমরা দুজন। এখন আমি আমার কথা মতো তোমাদেরকে জীবন তরোয়াল দিচ্ছি। এরপর নাগিন নিজের মায়াবী ক্ষমতা ব্যবহার করে সেখানে জীবন তরোয়াল প্রকট করে। আর জীবন তলোয়ার প্রকট হতে জীবন তলোয়ার নিজে থেকে উড়ে গিয়ে বুড়ো ছেলে বিল্লু শিয়ালের হাতে দিয়ে ধরা দিল। যাক, জীবন তলোয়ার তাহলে এতদিনে নিজের মালিককে খুঁজে পেল। এবার তোমরা তাড়াতাড়ি ওই পৌঁছিলার উদ্দেশ্যে রওনা হও। এদিকেই আসছি, দাঁড়াও, আমি তোমাদেরকে মায়াবী ময়ূর পালক দিচ্ছি, যেটা কিনা তোমাদেরকে ওই পৌঁছিলার কাজে নিয়ে যাবে। এই বলে নাগিনী তখন নিজের মায়াবী ক্ষমতা ব্যবহার করে সেইখানে একটা মায়াবী ময়ূর পালক নিয়ে আসে। এরপর সেই ময়ূর পালকটা তাদেরকে দিয়ে নাগিনী তার গুহার ভিতরে চলে যায়। আর বুড়িও তার ছেলে সেই ময়ূর পালকে চেপে সেই গর্জিলা দানবের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সেই গর্জিলাও তাদের গায়ের গন্ধ অনুসরণ করে তাদের দিকে এগিয়ে চলে। গর্জিলাটি যখন বুড়িও তার ছেলের দিকে যাচ্ছিল ও বুড়িয়া তার ছেলে যখন গর্জিলার দিকে আসছিল, তখন তারা একে অপরের মুখোমুখি হলো। কি ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে তোরা বেঁচে যাবি? না, আমার কাছ থেকে বাঁচা এতটাও সহজ না, সেই তো আমার কাছেই ঘুরে ফিরে আসতে হলো। এটা তোর ভুল ধারণা গর্জিলা, এবার আমরা মরতে না তোকে মারতে এসেছি। এই দেখ আমার হাতে তোর মৃত্যু। এই বলে বিল্লু শিয়াল তখন জীবন তলোয়ার গর্জিলার দিকে ছুড়ে দিল, কিন্তু জীবন তলোয়ার গর্জিলার গায়ে লাগার আগে গর্জিলা তার লেজের বাড়ি দিয়ে সেই তলোয়ারটা ফেলে দিল। তোরা এই তলোয়ার নিয়ে এসেছিস আমাকে মারতে, এটা তো আমার শরীরে লাগার আগেই পড়ে গেল। এবার তোদের মরতে হবে আমার হাতে। এইভাবে গর্জিলা যখন বুড়িয়া তার ছেলেকে মারার জন্য তাদের দিকে এগোয়, ঠিক তখনই তার পা জীবন তলোয়ারের ভিতরে ঢুকে যায়। তারপরে গর্জিলা অসহ্য যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আর এমনভাবে সেই দুষ্টু পাজি দানবটা সমাপ্তি ঘটে। আর দেখো এবার আমাদের কোনো বিপদ নেই, সে গর্জিলা জীবন তলায় একটু আঘাতে মরে গেল। হ্যাঁ,